কোনোদিন ভেবেছেন ভূতেরাও যদি বিউটি পার্লার খুলে বসে তাহলে কেমন হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমরা শুনবো বনের সব থেকে ফানি ভূত শাঁখু শাঁকচুন্নির গল্প, যে সুন্দরী হওয়ার জন্য খুলে বসেছে নিজের বিউটি পার্লার। গল্পটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এক চরম টুইস্ট। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবার চলুন শুরু করা যাক আজকের মজাদার গল্প। গভীর রাত, শেওড়া গাছের ডালে বসে শাঁকচুন্নি শাঁখু কাঁদছে। কেন কাঁদছে জানেন? কারণ বনের সবচেয়ে হ্যান্ডসাম ভূত গুবলু তাকে পাত্তাই দেয় না। গুবলু মনে করে শাঁখু অনেক পুরনো আমলের। শাঁখু ঠিক করল সে নিজেকে আধুনিক বানাবে। সে মানুষের গ্রাম থেকে একটা দামি স্মার্টফোন চুরি করে আনলো। সারা রাত জেগে সে ইউটিউবে বিউটি টিউটোরিয়াল দেখা শুরু করলো। কিন্তু বনের মধ্যে ইন্টারনেটের সিগন্যাল তো খুব দুর্বল। তাই সে ভিডিওর অর্ধেক কথা বুঝতে পারল আর বাকিটা নিজের মতো করে বানিয়ে নিল। পরদিন সকালে শাঁখু ঘোষণা করল সে বনের প্রথম হাইটেক বিউটি পার্লার খুলবে। সে শেওড়া গাছের নিচে একটি পুরনো ভাঙা সোফা আর একটা ভাঙা আয়না বসালো। তারপর গাছের গায়ে ঝুলিয়ে দিল একটা মস্ত বড় সাইনবোর্ড। সেখানে লেখা, শাঁকচুন্নি গ্ল্যামার ওয়ার্ল্ড। একবার এখানে সাজলে মানুষও আপনাকে দেখে ভয়ে ফিট খেয়ে যাবে। ব্যাস, এই লোভনীয় অফার দেখে বনের যত কিপটে আর কুৎসিত পেতনি ছিল সবাই ফ্রিতে সাজতে লাইনে দাঁড়িয়ে গেল। সবার আগে পার্লারে ঢুকলো পঁচি পেতনি। পঁচি পেতনির ইচ্ছা তার গায়ের কালচে রং রাতারাতি ধবধবে সাদা হয়ে যাবে। শাঁখু তার ইউটিউব টিউটোরিয়াল মনে করার চেষ্টা করলো। শাঁখু পঁচিকে বলল, বস বোন বস, তোকে আজ এমন ফেসিয়াল দেব যে সবাই তোর দিকে তাকিয়ে থাকবে। শাঁখু পুকুরের তলার পচা সাদা চুন আর জোনাকি পোকার গুঁড়ো মিশিয়ে একটা প্যাক বানালো। তারপর সেটা পঁচি পেতনির মুখে লেপে দিল। চুন মাখানোর পরেই তো সর্বনাশ। পঁচি পেতনির বুক আগুনে পোড়ার মতো জ্বলতে শুরু করলো। পঁচি চিৎকার করে উঠল, ওরে শাঁখু, এ কি দিলি রে, মুখ যে জ্বলে গেল। শাঁখু খুব বুদ্ধিমান, সে বিজ্ঞের মতো বলল, আরে পাগলি, এটা তো ফায়ার ফেসিয়াল। মুখ জ্বলা মানেই ভেতর থেকে গ্লো বেরোচ্ছে, একটু সহ্য কর। কিছুক্ষণ পর দেখা গেল পঁচির মুখ থেকে সত্যি সত্যি ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু যখন সে আয়নায় মুখ দেখলো তার তো খুশিতে চোখে জল এসে গেল, কারণ অন্ধকারে তার মুখটা জোনাকি পোকার মতো জল জল করছে। এরপর পার্লারে এলো মেছো ভূত। সে রাতে বিয়ে করতে যাবে, তাই নিজেকে একটু স্মার্ট করতে চায়। সে শাঁখুকে বলল তার শরীর থেকে যেন খুব সুন্দর সুগন্ধ বের হয়। শাঁখু তো মানুষের পারফিউম পায়নি। সে কি করলো জানেন? সে পচা শুটকি মাছের তেল, নর্দমার জল আর লঙ্কা বাটা মিশিয়ে একটা ঘোস্ট পারফিউম তৈরি করলো। তারপর সেটা স্প্রে করে দিল মেছো ভূতের গায়ে। উফ, সেই গন্ধে বনের যত মাছি আর মশা ছিল সব এসে মেছো ভূতকে তাড়া করলো। মেছো ভূত জান বাঁচানোর জন্য চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো। আর শাঁখু পেছন থেকে হাততালি দিয়ে বলতে লাগলো, দেখুন মেছো বাবু, সবাই আপনার গন্ধে পাগল হয়ে আপনার পিছে কেমন ছুটছে। ঠিক সেই সময় গ্রামের এক নামকরা মেকআপ আর্টিস্ট দিদি ওই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ গাছে অতগুলো ভূত দেখে ভয়ে তিনি তার আসল মেকআপের বাক্স ফেলে চিৎকার করতে করতে পালিয়ে গেলেন। শাঁখু সেই মেকআপ বক্স পেয়ে তো মহা খুশি, কিন্তু সে তো জানে না কোনটা কিসের কাজ। সে লাল লিপস্টিকটাকে ভাবলো কপালে পড়ার বড় টিপ, কাজলকে ভাবলো ঠোঁটে মাখার লিপস্টিক, আর হেয়ার স্প্রেকে ভাবলো মুখ ধোয়ার জল। শাঁখু নিজের ওপর ওইসব উল্টোপাল্টা মেকআপ মেখে এমন এক কিম্ভূত কিমাকার রূপ নিল যে বনের বাঘও তাকে দেখে ভয়ের ডাবলিং দিয়ে পালালো। ঠিক সেই সময় গুবলু ভূত সেখানে এসে হাজির হলো। শাঁখু ভাবলো গুবলু বুঝি তার এই রূপ দেখে প্রেমে পড়ে যাবে, কিন্তু শাঁখুকে দেখেই গুবলু ভয়ে আঁতকে উঠে বলল, ওরে বাবা রে, এ কোন গ্রহের এলিয়েন রে বাবা। শাঁখু তখন আয়নায় নিজেকে দেখে নিজের ভুল বুঝতে পারল। সে বুঝল যে মানুষের মেকআপ দিয়ে পেতনিদের সুন্দরী হওয়া যায় না। সে সব মেকআপ ছুঁড়ে ফেলে দিল। তখন পচি পেতনি এসে বলল, শাঁখু, তোর ওই জোনাকি পোকার চুন আর পচা মাছের পারফিউমটাই সেরা ছিল। ওটা মেখেই তো আমি বনের বিউটি কুইন হয়েছি। গুবলু ভূত তখন শাঁখুকে বুঝিয়ে বলল, তুই যেমন আছিস তেমনই ভূত হিসেবে সেরা। মেকআপ করে মানুষের মতো হওয়ার তোর কোনো দরকার নেই। শাঁখু তার ভুল বুঝতে পেরে পার্লারের নাম বদলে রাখল শাঁখুর অরিজিনাল ভূত সাজানো কেন্দ্র। বন্ধুরা,
শাকচুন্নির এই অদ্ভুত বিউটি পার্লারের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। যদি শাখুর মেকআপ আইডিয়া আপনার পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন। আপনার বন্ধুদের সাথে হাসির এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের আরও মজাদার এবং ভুতুড়ে অ্যানিমেশন গল্প দেখতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।